গেল সপ্তাহের টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে ধসে গেছে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশের মাটি, ফলে বেড়েছে ঝুঁকি। আবারও ভারী বর্ষণ হলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ। রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকা পাহাড়ি ঢলে ধসে গেছে সড়কের পাশের মাটি, বিলীন হয়ে গেছে একটি বসতঘর, যার চিহ্ন এখনও পড়ে আছে ক্ষতিগ্রস্ত এলাকায়। ঝুঁকিতে আরও অন্তত দুটি বাড়ি। ফুরমন সহ আশেপাশের অন্তত ২০ কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের এই ছড়া দিয়ে। অথচ এই ছড়ার মূল স্রোতধারার মধ্যে স্থাপনা নির্মাণ করছেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হয় প্রবল ঘূর্ণি। সেই ঘূর্ণিতে বিলীন হয়ে গেছে সড়কের পাশের ১০ ফুট ভূমি। এতে ঝুঁকিতে পড়েছে রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক। মাটিটা যখন শক্ত, পানিটা ঘুরান লয়, তখন বাঁধতে কিন্তু এই যে কিছুদিনের ভিতরে আগে কিন্তু এখানে বসত বাড়ি ঘর সব বাড়ি যদি না খায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশাপাশি চলে। যদি এটা ভেঙে যায় তাহলে আমাদের চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক বিচ্ছিন্ন হয়ে যাবে। টানা বর্ষণে বিভিন্ন স্থানে সড়ক থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। আমরা দেখি উপর দিয়ে ভালো, কিন্তু নিচে দিয়ে মাটি চলে যায়, আমরা অনেক ভয়ে ভয়ে গাড়ি চালাই। একটা গাড়ি একদিক থেকে আসলে আরেকটা গাড়ি এদিক থেকে যাইতে একটু সমস্যা হয়ে যায়। নিজের বসতঘর রক্ষার জন্য ছড়াতে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে দাবি আলমগীর হোসেনের। ওয়াল না দিই তাহলে আমার বাড়িটাও টিকবে না। আমি আর ১.৫ লক্ষ টাকা খরচ করে কিছু কিস্তি মিস্তি নিয়েছি, ওইটা নিয়ে বাদ বাকি এই ওয়ালটা দিছি এই ঘরটা টিকানোর জন্য। রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক রক্ষায় দেয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। আমরা দেখেছি এবং এটা আগামীতে আমরা এখানে একটা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করব, যেন ভবিষ্যতে এখানে কোনো যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না হয়। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে গেল সপ্তাহের টানা বর্ষণে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সড়কের অন্তত ৬০টি স্থান এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।